সুমিত ও অনামিকার ৫ বছরের সংসার। দুজন দুজনকে ভালোবেসেই বিয়ে করেছিল। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু করোনা যেন সবার মতন তাদের জীবনেও এক চরম অভিশাপ হয়ে আসে। সুমিত তার চাকরি হারায় এবং বেকার হয়ে ঘরবন্দি অবস্থায় পড়ে থাকে। যেটুকু টাকা জমানো ছিল তাও আস্তে আস্তে শেষ হতে থাকে। তাই অনামিকা একদিন সুমিতকে বলল, এভাবে আর কতদিন চলবে? ঘরে তো একটা দানাও নেই। এবার তো আমাদের না খেতে পেয়ে মরতে হবে। অনামিকার এই কথা শুনে সুমিত বলে উঠল, তুমি ঠিক বলেছ অনামিকা, এভাবে আর কতদিন ঘরে বসে থাকবো? এখন তো অবস্থা কিছুটা স্বাভাবিক হয়েছে, যাই দেখি কোনো কাজ পাই কি না। এরপর সুমিত নতুন কোনো কাজের সন্ধানে বেরিয়ে পড়ে এবং বিভিন্ন দোকানে ঘোরাঘুরির পর একটি হোটেলের কাছে চলে আসে। হোটেলের ভিতরে গিয়েই হোটেলের মালিককে সুমিত বলতে থাকে, দাদা, আমি খুব বিপদে পড়ে এসেছি, দয়া করে আমাকে একটা কাজ দিন না। যে কোনো কাজ হলেই হবে, মাইনা না হয় আপনার খুশি মতন দেবেন। দিন না দাদা, একটা কাজ দিন না। তার এই কথা শুনে ধূর্ত হোটেল মালিক ভাবতে থাকলো, আরে এ তো এক বোকা পেয়েছি, একে যেমন খুশি তেমন খাটিয়ে নেওয়া যাবে, আর মাইনা দেবার সময় একটা না হয় অজুহাত দেখিয়ে দেব। এরপর লোকটি সুমিতকে তার দোকানে কাজের জন্য নিয়ে নেয়। এভাবেই দেখতে দেখতে ১ মাস কেটে যায়। এরপর সুমিত তার মাইনে চাইতে যায়। দাদা, ১ মাস তো হয়ে গেল, এবার যদি আমাকে মাইনেটা দিতেন তাহলে খুব উপকার হতো। আসলে বাড়িতে কোনো চাল ডাল নেই, তাই বাড়ি যাবার সময় ওগুলি সব কিনে নিয়ে যেতে হবে। কিন্তু সুমিতের এই কথা শুনে হোটেল মালিক প্রচণ্ড রেগে যায় এবং চিৎকার করে বলতে থাকে, সব সময় মাইনে মাইনে করো কেন? দেখছো না দোকানে কাস্টমার তেমন হচ্ছে না, পরে ওসব মাইনে দেখা যাবে। এখন এখান থেকে যাও দেখি, নিজের কাজ করো। তার এই কথা শুনে সুমিত বলতে থাকলো, কি বলেন দাদা, আপনার দোকানেতেও সবসময় কাস্টমারের ভিড় থাকে, আর আপনি বলছেন আপনার কোনো বেচাকেনা হচ্ছে না। প্রতিদিনই তো আপনার ভালোই ইনকাম হচ্ছে, তাহলে মাইনে দেবার বেলায় এরকম কেন করছেন দাদা? আমার মাইনেটা দিয়ে দিন না। তার এই কথা শুনে হোটেল মালিক আরও প্রচণ্ড রেগে যায় এবং সুমিতের হাতে মাত্র ৫০০ টাকা ধরিয়ে দিয়ে তাকে হোটেল থেকে বার করে দেয়। কাজ হারিয়ে সুমিতের অবস্থা আরও খারাপ হয়ে যায়। সে এখন কি করবে তা কিছুই বুঝতে পারছিল না। তাই সে ওই ৫০০ টাকার কিছু কিনে নিয়ে বাড়ি চলে যায়। অনামিকা, তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমাকে ভালো রাখার সব দায়িত্বই তো আমার, কিন্তু তা আর রাখতে পারছি কই, শুধুই অভাব আর অভাব। তার এই কথা শুনে অনামিকা বলে উঠল, কি হয়েছে সুমিত? আমাকে সব খুলে বলো। এরপর সুমিত আজকে তার সাথে ঘটে যাওয়া সমস্ত কিছুই অনামিকাকে বলে এবং দুঃখে কষ্টে কাঁদতে থাকে। সুমিতের এই কষ্ট দেখে অনামিকা বলে ওঠে, কোনো চিন্তা করো না সুমিত, ভগবানই আমাদের এই খারাপ অবস্থা থেকে উদ্ধার করবেন। ভগবানের উপর বিশ্বাস রাখো। তুমি তো হোটেলে কাজ করেছো, তাই চলো আমরা
অনামিকার এই কথা শুনে সুমিতও রাজি হয়ে যায়। এরপর সুমিত আগে যে হোটেলে কাজ করত তারই পাশে একটি হোটেল ভাড়া নেয় এবং দুজনে মিলে চালাতে শুরু করে। আস্তে আস্তে তাদের হোটেলেও কাস্টমার আসতে শুরু করে। তাদের আতিথেয়তায় এবং সুস্বাদু খাবারের লোভে কাস্টমারের ভিড়ও দ্রুত বাড়তে থাকে। কিন্তু এর ফলে পাশের হোটেলে কাস্টমারের সংখ্যা দ্রুত কমতে থাকে, যার ফলে ওই হোটেলের মালিক লোকসানের মুখ দেখতে থাকে। তাই তিনি কিভাবে সুমিতের হোটেলের বদনাম করা যায়, তার ক্ষতি করা যায়, তার ষড়যন্ত্র করতে থাকেন। তাই একদিন তিনি ছদ্মবেশে সুমিতের হোটেলে আসেন এবং খাবার অর্ডার করেন। এরপর তার অর্ডার মতন খাবার আসার পর তিনি তার সাথে আনা কিছু আরশোলা পকেট থেকে বের করে খাবারে মিশিয়ে দেন এবং চিৎকার করে বলতে থাকেন, এসব কি হচ্ছে এখানে? খাবারে আরশোলা? আপনারা কেউ কোনো খাবার মুখে তুলবেন না। খাবারে আরশোলা পাওয়া গেছে, ওই খাবার খেলে আপনারা মারা যাবেন। তার এই কথা শুনে ওখানে উপস্থিত অন্যান্য কাস্টমারদের মধ্যেও হট্টগোল লেগে যায়। হট্টগোলের আওয়াজ শুনে সুমিত সেখানে চলে আসে এবং পুরো ব্যাপারটা শুনতে থাকে। কিন্তু হঠাৎ করেই সুমিত ওই লোকটিকে দেখে চিনতে পারে, আরে ইনি তো আমার আগের হোটেলের সেই মালিক। তাই সুমিত বুঝতে পারে এটা নিশ্চয়ই তার কোনো ষড়যন্ত্র হবে, সুমিতের হোটেলকে বদনাম করার, তাদের ক্ষতি করার। তাই সুমিত সবাইকে শান্ত করার জন্য বলতে থাকে, আপনারা সবাই দয়া করে শান্ত হয়ে বসুন। আমার হোটেলে সিসিটিভি লাগানো আছে, তাই সত্যি যদি আমার খাবারে আরশোলা পাওয়া যায় তাহলে আমি আপনাদের কথা দিচ্ছি, আজ থেকে আমি আমার এই হোটেল বন্ধ করে দেব। এরপর সিসিটিভির ফুটেজ দেখতেই সবাই বুঝতে পারে এখানে সুমিতের কোনো দোষ নেই, সবই ওই লোকটির ষড়যন্ত্র। তিনি ইচ্ছা করে খাবারে আরশোলা মিশিয়ে দিয়েছেন যাতে সুমিতের বদনাম করা যায়, যাতে তার ক্ষতি করা যায়। তাই সবাই তাদের ভুল বুঝতে পারে এবং সুমিতের কাছে ক্ষমা চেয়ে নেয়। এরপর থেকেই সুমিতের হোটেলের সুনাম আরও বাড়তে থাকে এবং তারা খুব দ্রুত ধনী হয়ে ওঠে।